গোবর টোবর খায়, গোবর আর গোমূত্র খেয়ে মানে মোদির জয়গান করে। আমি মোদিকে নিয়ে মাথায় করে নাচিয়েছিলাম, আমি মোদির নেচেছিলাম। কিন্তু আজকের আমি বুঝেছি যে মোদি একজন ঠকবাজ, একজন প্রতারক, আমাদের হিন্দুদেরকে প্রতারণা করেছে, করে আজকের সে রাজত্ব করতে চাইছে, রাজধানী বিলাসবাসন জীবনযাপন করছে, 8.5 কোটি টাকার ফ্লাইট চড়ে ঘুরে বেড়াচ্ছে। উনি বড় হিন্দুত্ববাদী, 2 বাটি 3 বাটির পরে বিভিন্ন জায়গায় নামাজ টামাজ পড়ে এসে আর কোথাও ঠাঁই হয়নি। এখন এবার হিন্দুদের প্রেম জেগেছে, হিন্দু করে হিন্দুদের মাথায় টুপি দিয়ে শুধু হিন্দুদের ভোট ব্যাংক তৈরি করে রেখেছে। আর আমাদের এখানে কিছু পেটুয়া লোক তৈরি করে রেখেছে, অজ্ঞ ভক্ত তৈরি করে রেখেছে, তারা মোদিকে কাঁধে করে নাচাচ্ছে। তারা ভবিষ্যতের কথা ভাবছে না যে ভারতবর্ষের ভবিষ্যতে কি অবস্থা, অর্থনীতি কত ধ্বংস হয়ে গেছে, ডলারের দাম কিভাবে বেড়ে যাচ্ছে, ভারতবর্ষের রুপি কতটা মর্যাদাহীন হয়ে পড়ছে, নিম্নগামী হচ্ছে। এই বিষয়গুলো তারা জেনেও তবুও মোদিকে কাঁধে করে নাচাচ্ছে। কোনো মুসলিম যদি জেনুইন ভারতবাসী হয় তাকে বাদ দেওয়ার পক্ষে আমি নই। শান্তনু ঠাকুর বলছে, এই তোমাদের কোনো চিন্তা করতে হবে না, চিন্তাটা তোমার কথা শুনে থাকবে? তোমাদের হিম্মত থাকে তো বারণ করো না যে তোমরা এইসব এদেরকে ইয়ে করতে হবে না, এইসব ভেরিফিকেশন করতে হবে না কেন? সে আজকের যেটা মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে সার্টিফিকেটটা দিয়েছিল, জন্ম সার্টিফিকেট, সে অ্যাডমিট কার্ডটা, সেটাও তারা ইনভ্যালিড বলছে। এর কারণটা কি? এগুলো কি উড়ে এসেছে? তারা যে স্টুডেন্টগুলো ধরুন 90 সালে পাস করেছে বা 2010 সালে পাস করেছে, তারা কি উড়ে এসে পরীক্ষা দিয়েছে? হ্যাঁ। আর আধার কার্ডে এই যে ভোটার কার্ডে এতদিন যাদের নাম আছে, একজনের দেখছে যে কত যেন 2004-5 সালে কার্ডে নাম আছে, আর 2 সালে আছে বলে নেই বলে সে ভোটার ভারতবর্ষের নাগরিক নয়। এটা কোন যুক্তিতে হয়? 2024 সালে নাম আছে, 22 সালে নাম আছে, 2 সালে নেই বলে তা নয়। এটা কোন যুক্তিতে হয় বলুন তো? 1 সালে আছে, 2 সালে নেই বলে হবে না। এটা 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 কোনো যুক্তি আছে? হ্যাঁ। শুধুমাত্র আমাদের সমাজকে, মানে যাতে নরেন্দ্র মোদী যে অন্যায় কুকাজগুলো করেছে সেগুলোর বিরুদ্ধে সুচিন্তিত চিন্তা ভাবনা মানুষের মধ্যে না প্রবেশ করাতে পারে, সেই পরিকল্পনার জন্য আজকের প্রত্যেকটি মানুষকে বিব্রত করাই হচ্ছে তাদের লক্ষ্য। এই বিষয়ে সমস্ত বাঙালি হিন্দুদের কাছে আমি বলছি, আপনারা মাথা ঠান্ডা করে ভালো করে ভেবে দেখুন, নরেন্দ্র মোদী যে কথাগুলো বলেছে তার 80% মিথ্যা কথা বলেছে, মিথ্যা বলে আজকের রাজনীতি করছে। আজ 12 বছর ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে রয়েছে, সেইগুলো জবাব আপনারা নিন। শুধু যখন বিপদে পড়ে তখন মন্দিরে গিয়ে প্রণাম করে, আর হিন্দুদের কিভাবে, শঙ্করাচার্যদের কিভাবে মারলো, এই খবরটা তো সবাই জেগেছে। তাহলে বিজেপি যদি হিন্দুত্ববাদী দল হতো, তাহলে শঙ্করাচার্যদের গায়ে হাত পড়া মানে কি? কেউ নিরাপদ নয়। আজকের বর্তমান যুগে বিজেপির সরকারের অধীনে কেউ সাধু সন্ন্যাসীরা নিরাপদ নয়, হিন্দুরা নিরাপদ নয়। বিভিন্ন জায়গায় তো মানে মানুষ রাস্তায় নামছে, আন্দোলন করছে। আপনার কি মনে হয় যে এখন আন্দোলনই একমাত্র ভরসা? কারণ মানুষগুলো করবে। দেখুন, গণতন্ত্রের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আন্দোলন। এবং তারপরে আরেকটা জিনিস যেটা দেখা যাচ্ছে যে কিছু মিডিয়া এসআইআরটাকে এমনভাবে ইয়ে করছে, উপস্থাপনা করছে যেন কিছুই ঘটেনি। মানে যাদের সাধারণ মানুষদের যে হ্যারাসমেন্ট হচ্ছে, যে কষ্ট হচ্ছে, সেগুলো তারা কোনোদিন তুলে ধরছে না। তারা যে কোনো প্রকারে মানে ইয়ে করতে ব্যস্ত আছে, এটাকে ধামাচাপা দিয়ে এই ভোটারগুলোকে ইয়ে বাদ দেওয়ার জন্য, যেমন বিহারে করেছে তেমনই করতে ব্যস্ত আছে। এই মিডিয়াদেরকে আমি ধিক্কার জানাচ্ছি, কারণ আপনারাও জানেন যে বিশ্বেতে ভারতবর্ষের মিডিয়ার স্বাধীনতার র্যাঙ্ক হচ্ছে 144 নম্বরে। তা ভারতবর্ষ হচ্ছে সনাতন শাশ্বতের দেশ, সত্যের দেশ, ন্যায়পরায়ণতার দেশ। তাহলে ন্যায়পরায়ণতার দেশে মিডিয়াদের র্যাঙ্ক এত নিম্নগামী কেন? তার জন্য মানে এই যে মিডিয়া যে অ্যাসোসিয়েশনগুলো আছে, তারা কি দায়বদ্ধ নয়? ভারতের তথ্য সংস্কৃতি দপ্তর কি দায়বদ্ধ নয়? এই দায় তাদেরও তো নিতে হবে। কেন 144 নম্বরে? কেন অন্তত 100 নম্বরের মধ্যে কেন থাকবে না? মিডিয়ার র্যাঙ্ক, ভারতবর্ষ বড় দেশ, নিশ্চয়ই একটু বেশি করাপশন হবে, এটা ঠিক, কিন্তু তাই বলে 144 নম্বরে কেন? 100 মধ্যে থাকা যায় না? বা 110 নম্বরে কিভাবে আসবে, সেই চেষ্টাটা কি কেন্দ্র সরকার করছে? এবং যদি বলি না, তাহলে কেন করছে না? কেন ভারতবর্ষের মিডিয়াকে এভাবে মেলাইন করা হচ্ছে বা কিনে নেওয়া হচ্ছে? বিহারে
যে এসআইআর হলো, কতগুলো রোহিঙ্গা পেয়েছে? 3 জন মাত্র রোহিঙ্গা পেয়েছে। ও তো আমাদের ক্যালকাটা পুলিশকে বললে ওরা 3-4 জন খুঁজে দিতে পারতো, ওই বিহারের পুলিশকে বললে ওরা 2-4 জন খুঁজে দিতে পারতো, বা সাধারণ মানুষকে বললে 1-2 জনের কাছে এরকম ইনফরমেশন আছে বিভিন্ন জায়গায় তারা অবৈধভাবে বসবাস করে আছে। আর ওই মিডিয়ারা তো দেখিয়ে দিয়েছে নিউ টাউনে হাজার হাজার রোহিঙ্গা, সেই রোহিঙ্গাগুলো গেল কোথায়? আজকের বিহারের কথা এই, আমি পশ্চিমবঙ্গের কথা বলছি, এখনো পর্যন্ত নির্বাচন কমিশন এবং ভারতের স্বরাষ্ট্র দপ্তর কতগুলো রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে চিহ্নিত করতে পেরেছে বা ডিটেনশন ক্যাম্পে করেছে, দিতে পেরেছে। তাহলে যদি দিতে না পারে তাহলে এই ব্যর্থতাটা কাদের? রাজ্য সরকারের, কলকাতা পুলিশের, না রাজ্য পুলিশের, না স্বরাষ্ট্র দপ্তরের? এটা কেন কেউ বলছে না? আজকের মানুষ কোথায় যাবে? তোমার রেজাল্ট কি? আজকে নোটবন্দি করে মানুষকে যেভাবে হ্যারাসমেন্ট করেছে, সেই অর্থনৈতিক ডেভেলপমেন্টটা কোথায় ভারতবর্ষে? কত টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে? এটা ভারত সরকার তো ঘোষণা করেছিল 99.3% টাকা ফেরত এসেছিল। তাহলে কালো টাকা, সেই টাকাগুলো গেল কোথায়? যে জাল টাকা, চুরি টাকা, কালো টাকাগুলো গেল কোথায়? তাহলে ঘুরপথে ব্যাংকে ঢুকেছে। না, জনবিন্যাস পাল্টাবে না, বাংলার জনবিন্যাস পাল্টাবে না? কিছুই হবে না, এসআইআর করে জনবিন্যাস পাল্টাবে না, না করলেও পাল্টাবে না, করলেও পাল্টাবে না। আপনি আর তো 20 দিন পরে তো বের হবে, বের হওয়ার পরে নির্বাচন কমিশনকে কৈফিয়ত দিতে হবে যে কতজনকে তারা আইডেন্টিফাই করেছে, তারপরে তো আমরা বুঝবো। তা তোমার তুমি সারা বছর পড়লে, সারা রাত দিন ধরে পড়লে, তুমি পরীক্ষায় পাস করতে পারলে না, তাহলে তুমি পড়েছো নাকি বদমাইশিগিরি করেছো? সেই জবাবটা মোদিকে দিতে হবে। বদমাইশিগিরি এখন কে করছে? নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্র দপ্তর করছে। নরেন্দ্র মোদী, আবার বলছি, নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্র দপ্তর, কারণ তাদের ইঙ্গিতে এইগুলো তো চলছে। এসআইআরটা কারা করছে? কমিশন করছে। কমিশন করছে। দেখুন, কোনোটা নিরপেক্ষ হয় না। কমিশনের রিক্রুটমেন্ট কারা করে? স্বরাষ্ট্র দপ্তর করে। তো তাহলে তার দপ্তর তো তার। কোন গ্রামে যদি কোনো জায়গায় একটা গন্ডগোল হয়, সেখানে যদি মমতা ব্যানার্জির দোষ হয়ে যায়, মমতা ব্যানার্জি কি ভেজিয়ে দেয়? দেয় না তো। কিন্তু কেন মমতা ব্যানার্জির দোষ হয়? যেহেতু রাজ্যটা চালাচ্ছে মমতা ব্যানার্জি বলে, তাই অবশ্যই হওয়া উচিত। কোনো জায়গায় কোনো তৃণমূল কর্মী হোক, যেই হোক, যদি কোনো একটা ক্ষতি করে, খারাপ করে, সেটা মমতা ব্যানার্জির দোষ হওয়া উচিত। তাহলে স্বরাষ্ট্র দপ্তরের অধীনে যেসব দপ্তরগুলো আছে, তাদের ভুল ত্রুটি অন্যায় যা করবে তার দায়িত্ব স্বরাষ্ট্র দপ্তরকে নিতে হবে। নির্বাচন কমিশন কোনো দপ্তরের আন্ডারে নয়, সেটা একটা স্বাধীন সংস্থা। কোনো জিনিসটা স্বাধীন থাকে না, হয় না, কেউ স্বাধীন থাকে না। কারণ নির্বাচন কমিশনারকে নিয়োগ করে কে? প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এখন বর্তমানে, আর বিরোধী দলনেতাও থাকে। তাহলে তার রেসপন্সিবিলিটি সে নয়? আমি আবার বলছি, যদি কোনো পুলিশ যদি একটা কোনো খারাপ অন্যায় কাজ করে কোনো এক জায়গায়, তাহলে তার দোষটা কি পুলিশ মন্ত্রীর? হয়তো হয় না কি? তাহলে সে তো বলতে পারে যে না, পুলিশের তার নিজস্ব দায়িত্ব আছে, আইন মতো চলবে, আমার কিছু দায় নেই। এ দায়টা কি মমতা ব্যানার্জি এড়াতে পারে না? এড়ালেও আমরা ছাড়ি না, আমরা ছাড়ি না, আমরা বলি তো। তাহলে এক্ষেত্রেও কেন্দ্র সরকারের শুধু ওটা নয়, কেন্দ্র সরকারের যত অফিসার আছে, সে রেল দপ্তরে যদি দুর্নীতি হয়, সেটাও রেল দপ্তর হয়ে প্রধানমন্ত্রীর উপরে দায় বর্তাবে। ব্যাংকেও যদি কিছু হয়, সব স্বাধীন দপ্তর, তারপরেও কিন্তু কেন্দ্র সরকারের উপর দায় বর্তাবে। এটাই নিয়ম।